আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আর ভালো থাকা মানেই তো খাওয়া দাওয়া। আর সেই জন্য প্রয়োজন নতুন নতুন রেসিপি। আর আমি বাঙালির রান্নাঘর থেকে আপনাদের সঙ্গে আছি আপনাদের নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। সেজন্য আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। আজ আমি আপনাদের নতুন একটি আইটেমের সঙ্গে পরিচয় করাই। সেটি হলো সেমাইয়ের কাটলেট। এর জন্যই আমার প্রয়োজন পড়বে আলু। আমি বড় 3টি আলু সিদ্ধ করে এই রকমভাবে ভর্তা করে নিয়েছি। এখন আমি এগুলো একটি বাটিতে নিয়ে নিব। আর নিয়ে নিচ্ছি সেমাই। এখানে আমি সমপরিমাণে সেমাই একটু ভেজে সিদ্ধ করে পানি ছেড়ে নিয়েছি। এগুলোকে এখন আমি ভালো করে একটু মেখে নেব। এটা হাত দিয়ে মাখালেই ভালো হয়, কারণ সব কিছু হাত দিয়েই ভালো হয় অন্য কিছুর তুলনায়। তো হাত দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব। এর সঙ্গে দিয়ে দিব চা চামচের অর্ধেকের একটু বেশি পরিমাণে লবণ, দিয়ে দিব 2 চা চামচ ময়দা, আর দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়ো, আর সর্বশেষে থাকবে 1 চা চামচ জিরে গুঁড়ো। এই সবগুলো হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমারটা মাখানো হয়ে গিয়েছে। মাখানোর পরে সবগুলো দেখতে এরকম হবে। খুবই মিহি করে মাখাতে হবে। যত মিহি করবেন তত ভাজলে ভালো দেখাবে এবং খেতে অনেক সুন্দর হবে। এখন এগুলোকে আমি একটা শেপ দিয়ে দিব। আমি একরকম দিচ্ছি, আপনারা চাইলে এরকম দিতে পারেন বা নিজেদের পছন্দ মতো শেপও দিতে পারেন। দেখুন আমি এরকম শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এরকমও দিতে পারেন বা নিজেদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নেবেন। এখন আমি কিছু কাঁচা সেমাই নিচ্ছি। এগুলোকে ওই সেমাইয়ে ভালোভাবে মাখাতে হবে, আর সেমাইগুলো অবশ্যই গুঁড়া করে নেবেন। এটা যতটা সম্ভব ভালো করে সেমাইয়ের সঙ্গে মাখিয়ে নিতে হবে। দেখুন আমারটা এইরকম হয়েছে। আমি এখন এইভাবে সবগুলো তৈরি করে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা শেপ বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা হাতে নিয়ে এইভাবে অনেকটা লম্বাটে করে নিয়ে যেগুলো অসমান হ্যাঁকা ব্যাকা থাকবে সেগুলো হাত দিয়ে ঠিক করে নেবেন। দেখুন এইভাবে নিয়ে এখন এটাকে কাঁচা সেমাইয়ে ডুবিয়ে নিতে হবে। গড়িয়ে নিয়ে আমারটা গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এইভাবে আমার প্রত্যেকটা কাটলেট তৈরি করে নিচ্ছি। আমি এইরকমভাবে আমার সবগুলো কাটলেট বেনে নিয়েছি। আপনারাও এইভাবে বেনে নেবেন। এখন ভাজার পালা। ভাজার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি তেল গরম করে নেব। আমার তেলগুলো গরম হয়ে গিয়েছে। আমি এখন একে একে সব কাটলেটগুলো এখানে ভেজে নেব। তেল একটু বেশি দিতে হবে, এটা ডুবোর তেলে ভাজতে হয়, তাহলে ভালো হয়। আমি আমার প্রয়োজন মতো কাটলেট দিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হয়, বেশি দিয়ে রাখলে পুড়ে যায়, আর কম দিলে ভিতরে তেল ঢোকে কিন্তু ভালো করে ভাজা হয় না। সেই কারণে এটা মাঝারিতে রাখবো। ধীরে ধীরে ধৈর্য সহকারে ভেজে নেব সবগুলো। এক পাশ না হওয়া পর্যন্ত উল্টাবেন না, এতে ভেঙে যেতে পারে। এক পাশে শক্ত হলে তারপরে এগুলো উল্টে অপর পাশে দিতে হবে। এগুলো হতে আরও একটু সময় লাগবে, সেতক্ষণ আমরা অপেক্ষা করব। এখন আমি এগুলোকে উল্টিয়ে নিব। আমার অপর পাশটা হয়ে এসেছে।
দেখুন এইরকম অপর পাশে হয়েছে। এইভাবে আমি সবগুলোকে উল্টিয়ে দিব। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এটা দেখতে যতটা সম্ভব খেতেও ততটাই সুন্দর। এখন এই কাটলেটগুলো একে একে সব থালায় উঠায় নেব। দেখুন আমি এটা সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখাচ্ছে। আশা করি এটা খেতেও খুব সুন্দর হবে। আপনারা আসছে ঈদে বাসায় ট্রাই করে সবাইকে চমকিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।